আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমি ভিন্ন স্বাদের মুরগির মাংস রেসিপি। অনেকে তো অনেক রকম খেয়েছেন, আমি আজকে পাতাকপি দিয়ে রান্না করে দেখাবো। আমি একটা হাঁড়িতে প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটারে ভালো করে গরম করে নেব। আমি এখানে প্রায় 1 কেজির উপরে মাংস লবণ হলুদ দিয়ে 15 মিনিট মেখে রেখেছি। এখন মাংসগুলো ভেজে নেব। মাংসটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নিব। বেশি লাল লাল করে ভেজে নিলে মাংসটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাংসটা উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমি ফার্মে মুরগি দিয়ে করছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়ে রান্না করতে পারেন পাতাকপি দিয়ে। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। এইভাবে আমি বাকি মাংসগুলোরা ভেজে নেব। আপনারা একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেবেন। আমি ওই তেলে গরম মশলা দিয়েছি। এখানে আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি আর 4-5টা এলাচ থেতো করে দিয়েছি। এখন এটার একটু ভালো করে ভেজে নেব। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোরা ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না, নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে এখন ভালোভাবে এটারে ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এখন দিয়ে দিছি ধনিয়া বাটা, জিরা বাটা, আপনার চাইলে গুঁড়াটা দিতে পারেন। দিয়ে এখন আমি আবার একটু ভেজে নেব। মশলাটা ভালো করে কষাবেন। এখন আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে এগুলোরে কষিয়ে নেব। আমার মশলাতে প্রায় তেল উঠে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে মশলাটা আরো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি 1.5 চামচ, দিয়ে ভালো করে এগুলোরে মিশিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি আমি 2 চামচ, আপনারা যে যেমন ঝাল খান তেমন দেবেন। দিয়ে আমি এগুলোর আবার ভালো করে ভেজে নেব। এই মশলাটা চুলা কমিয়ে ভালো করে এগুলোর নেড়ে চেড়ে নেবেন। আমার মশলাতে তেল উঠে গেছে, এখন আমি পাতাকপিগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে এগুলোর মিশিয়ে নেব। যেমন পাতাকপির সাথে মশলার সাথে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা উঠে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, মাঝে মাঝে ঢাকনা উঠে এভাবে নেড়ে ছেড়ে নেবেন, নাহলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। আমার পাতাকপিটা কষানো হয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আমি
একটা ঢাকনা দিয়ে আবার 5 মিনিট একটু ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি আবার এগুলারে একটু ভেজে নিব। একটু ভালোভাবে কষাবেন, যে কোনো তরকারি যত ভালো কষাবেন তত স্বাদ বাড়ে। আমি আবার ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট রেখেছি। দেখে আমি আবার এগুলোরে আবার নেড়ে চেড়ে নেব। একটু সময় নিয়ে এগুলোরে আপনারা কষাবেন। আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি, এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। আমার মাংস, মশলা, পাতাকপি একদম পুরা কষানো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দিছি। আমি পানিটা গরম করে দিছি, মাংসতে আপনারা পানিটা গরম করে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, প্রায় 10 মিনিট ঢেকে দিয়েছি। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি 2টা কাঁচামরিচ কেটে দেব। কাঁচামরিচটা আগে দিলে কাঁচামরিচে একটা ঘ্রাণ, স্বাদ ওটা নষ্ট হয়ে যায়। আমি সবসময় উঠানোর আগে কাঁচামরিচটা দিই। আমার রান্না করা শেষ, আমি পরিবেশন করে দেখাচ্ছি। যেরকম দেখতে সুন্দর হয়েছে তেমন খাইতে। একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, একটা লাইক দিবেন।